আজকে আবার বেরিয়ে যাচ্ছে ডিউটিতে, কিন্তু আজকে বৃষ্টি হয়নি এখন, মানে ঝিমঝিম করে মনে হয় পড়ছে, কালকের মতো জোরে হয়নি। কালকে তো আমাদের নতুন জুতা ভাসিয়ে দিয়ে আসছে। কিছুই এ হয়নি, ভালো হয়নি। কালকে যে বাম দিয়ে দিলাম, কি করে লেগে গেল? এখানে জল আছে নাকি এখন? কখন করলো? ও আচ্ছা, রাত্রে তো জলটা মুছে দিয়েছে। দুধ আজকে আমার চুটি নিয়ে যাচ্ছে। সাবধানে যাবে, হ্যাঁ? ফোন করবে। ওকে, হ্যাঁ। এবার বাইরেটা দেখি বৃষ্টি হচ্ছে কি না। বৃষ্টি তো হয়নি দেখা যাচ্ছে, কিন্তু রাতে খুব বৃষ্টি হয়েছিল, কারেন্ট ছিল না। আজকে আমি ডুডকে একটা গামছা দিয়েছি, তারপর ও তো আমার জুতা নিয়ে গেল, তারপর ফোনের চার্জারটা দিয়েছি, একটা পারফিউম দিয়েছি। আসলে কী হয়েছে জানো তো, কালকে মানে আগের দিন আর কি, যারা কোম্পানিতে গিয়েছিল তাদেরকে না হোটেলে রাখছে আর কি। মানে বৃষ্টি হচ্ছিল, বাড়ি আসতে পারবেনি, তাহলে পরের দিন আবার ডিউটিতে যাবে কীভাবে, তো সেই জন্য হোটেলে রাখছিল। এবার ডুড বললো আমি তাহলে চার্জারটা নিয়ে যাই, গামছা নিয়ে গেছে আর কি, যদি আজকেও তেমন হয় আর কি, সেই জন্য দেখা যাক কী হয়। এখন আমি শুয়ে পড়ি, আর তো আমার কিছু করার নেই। আবার ডুড বলছে নিচটাকে গিয়ে দেখি, যদি ওখানে কালকের মতো স্রোত যায় তাহলে ও বলছে যাবে না, ফিরে চলে আসবে, ফোন করবে আমাকে বলছে, দেখা যাক কী হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো মঙ্গলবার, আর এখন বাজে সকাল 8টা। কিছুক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠেছি, তারপর বিছানাপত্র ভালো করে গুছিয়ে নিয়েছি, ঝাঁট দিয়ে ফেলেছি, আর তারপরে আমি ফ্রেশ হয়ে গেছি। কিছুদিন ধরে মনটা একটু কেমন হচ্ছে। আসলে বাড়িতে আমার খাটও রয়েছে, আলমারিও রয়েছে, কিন্তু সেগুলোকে আমি ব্যবহার করতে পারছি না। আর এখানে নিচে শুতে হচ্ছে, একটা কাপড়ের ওয়ারড্রপে জিনিসপত্র রাখতে হচ্ছে, ঠিক মতো করে রাখতে পারছি না। তাই মনটা এত অস্থির হচ্ছে যে আমার সমস্ত কিছু থাকার পরেও আমি সেগুলোকে ব্যবহার করতে পারছি না। যদি এখানে থাকতো কত ভালো হতো, তাহলে আমাকে এত কিছু অ্যাডজাস্ট করতে হতো না আর কি। আর এখানে আমরা মোটামুটি 4 বছর রয়েছি, 4 বছর সংসার করছি, তাই এত জিনিসপত্র হয়ে গেছে, আর জায়গাটা খুবই অল্প, তাই যেদিকেই পা বাড়াই সেদিকেই জিনিস, মানে ভালো করে হাঁটা চলা যায় না আর কি। তো যাই হোক, আর জানো তো এই মুহূর্তে আমি যা দরজাটা খুলে দিয়েছিলাম, এদিকে তো ফোনটা ওই ট্রাইপডের মধ্যে ছিল, এত বাতাস দিচ্ছিল আর কি, মানে জানলা দরজা দুটোই খোলা হয়ে গেছিলো আর কি। তো সেই জন্য এত বাতাস দিচ্ছিল, আমি তো ভেবেছি মনে হয় ট্রাইপড থেকে ফোনটাই উল্টে পড়ে যাবে। একটা না অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য কোনো পোশাক আশাক শুকনো হচ্ছে না। এমনিতে আমি কোনো পোশাক আশাক কাচিনি, শুধুমাত্র ওই স্নানের পোশাকগুলো, কিন্তু সেগুলোও শুকনো হচ্ছে না। তো যেখানে যা দড়ি রয়েছে আমি পোশাকগুলো টাঙিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে আমি বাসনপত্র ধুয়ে নিয়েছি, রাতের বাসনপত্র। এখন আমাকে খিদে পেয়ে গেছে, মুড়ি খাবো, তো সেই জন্য বাড়িতে চানাচুর নিয়ে নিচ্ছি। মিস্টার যখন বাড়িতে থাকে তখন আমাকে কিছু বানাতে ইচ্ছে করে, কিন্তু ও যখন থাকে না তখন আমার মনে হয় কোনো কিছু ইনস্ট্যান্ট দিয়ে মুড়ি খেয়ে নিই আর কি। ইনস্ট্যান্ট মানে চানাচুর, মটর ভাজা, ছোলা ভাজা, এমন আর কি। একার জন্য কিছু করতে ইচ্ছে করে না। তো এদিকে মুড়ি অল্প ছিল, মিস্টারকে আনতে বলতে আমি ভুলেই গেছি। মিস্টার তো মুড়ি খায় না, আমি একাই খাই, কিন্তু ওটা বলতে ভুলে গেছি। ডিবার তলাতে একদম অল্প মুড়ি ছিল, সেগুলোকে একটু চালিয়ে নিয়েছি, তারপর কিছুটা আমি নিয়েছি, মানে অনেকটাই ছিল আর কি, কিন্তু নিচে ছিল তো তাই সেগুলো একটু চালিয়ে নিতে হয়েছিল আর কি। তো তারপর মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর গান লিখেছিলাম আর কি, আর তারপর স্নান করে সবজি কেটে নিয়েছি একদম। এখানে আদা আর কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিয়েছি। এবার রান্নাবান্নাটা করে নিই। বাড়ির যা যা কাজকর্ম ছিল, তারপর স্নান, রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছি। এখন কি করব আর বুঝতে পারছি না। কারণ জানো তো, সেই আমি যখন গান লিখছিলাম না, তখন বাজছিল 10:30। ভাবলাম যে গান লেখার পরে গানের ভিডিও বানাবো,
কিন্তু জানো তো সেই 10:30টার পর যা কারেন্ট গেছে, কারেন্ট এইমাত্র আসছে, আর এখন বাজে 4টা। তো গানের ভিডিও আর বানানো হয়নি, ভাবছি এখন বানাবো। তো এতক্ষণ কারেন্ট ছিল নি, মানে আমি যে কি করব না করব বুঝতে পারছিলাম নি। কারণ মানে না ব্লগ ভিডিও বানাবো, না মানে টিউটোরিয়াল বানাবো গানের, কারণ হচ্ছে যে কারেন্ট ছিল নি আর কি। তো বোর হচ্ছিলাম। তারপর মিস্টার ফোন করে বললো যে আজকে ওর 12 ঘন্টা হবে। ও আস্তে আস্তে কটা বাজে কি জানি। আর এখন যেহেতু বর্ষাকাল, তাই রাস্তায় খুব ট্রাফিক। আর হচ্ছে যে মানে ওর আস্তে আস্তে অনেক বেজে যাবে। আর তারপরে আজকে ও যেহেতু মানে ঠান্ডা জল একটু আধটু তো ভিজবেই, আসার পরে একটু পায়ে সর্ষের তেল লাগিয়ে দেবো, যেটা আমার ডুড খুব অপছন্দ করে। ওর পায়ে চিটচিট করলেই খুব বিরক্ত হয়ে যায়। কিন্তু যদি না তেলটা একটু মাখাই, একটু মানে ওকে তো ঠান্ডা লেগে যাবে, আর একটু ঠান্ডা লাগলে ওর গলা ব্যথা হয়ে যায়। আমারও যেমন একটু ঠান্ডা লাগলেই আমার সর্দি কাশি শুরু হয়ে যায়, ওর তেমনি গলা ব্যথা হয়ে যায় আর কি। তো মানে আমি জোর করে তেল মাখাবো সর্ষের তেল। আর হচ্ছে যে ভিডিও করিনি, কিছুই করিনি, কারণ কারেন্ট যাচ্ছে আসছে, চলে গেলে আবার কত দেরি করে আসছে, কি করবো বুঝতে পারছি না। শুধু বোর হচ্ছে। ভাবছি যদি কারেন্টটা থাকে এখন গানের ভিডিও বানাবো, তার আগে ফোনে চার্জ দেবো। ফোনটাও না ঠিক মতো ঘাঁটতে পারছেন। ভাবলাম যদি না কারেন্ট আসে, মাঝে মধ্যে তেমন হয় আর কি, 1 দিন 1.5 দিন কারেন্ট থাকেনি, মানে এখন হয়নি, আগের বছর হয়েছিল আর কি। যদি তেমন হয়, সবসময় তো ফোনে মেসেজ দিচ্ছে আর কি যে খুব বৃষ্টি হবে। যদি তেমন বৃষ্টি হয় তাহলে ফোনের চার্জটা তো আমাকে বাঁচিয়ে রাখতে হবে আর কি, মানে প্রয়োজনে। তো সেই জন্য ফোনটাও ঘাঁটতে পারছি না। খুব বোর হয়েছি আমি আজকে। তো ফোনে এখন চার্জ দেই, তারপরে গানের ভিডিও যদি বানাতে পারি তো বানাবো। গানটা একটু লিখতে বাকি রয়েছে আর কি, মানে কিছু কিছু ভুল হয়ে গেছিলো, সেগুলো ঠিক করার জন্য বসছি, যে খাতা নিয়ে পেন নিয়ে ঠিক করে নিই। তারপর দেখি যদি ভিডিও বানানো যায়, কিন্তু বাচ্চারা খেলাধুলো করছে তো খুব চিৎকার হচ্ছে আর কি, দেখি কতটা কী করা যায়। আর দুধ যখন আসবে তখন হচ্ছে যে পটলের ঝোল তো রয়েইছে, ডিম ভাজা করবো 2টো, ওটা একটা আমার একটা। আর কি জানো তো, খুব তো বৃষ্টি হচ্ছে, কতদিন যে সূর্যকে আমি দেখিনি, চারদিক অন্ধকার। আজকে পুরো চারদিকটা অন্ধকার হয়েছিল, কারেন্টও ছিল না, আবার চারদিকটা অন্ধকার হয়েছিল। তো বৃষ্টির জন্য চারদিক অন্ধকার, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। মিস্টার জল আনতে যায়, পুরো ভিজে যায় যখন আসে, কারণ ও যখন বেরিয়ে যায় তখন তো বৃষ্টি থেমে যায়, যখন আসে তখন পুরো ভিজে যায় একদম, মানে বৃষ্টি শুরু হয়ে যায়। অনেক দূরকে জল আনতে যেতে হয়, খুব কষ্ট হয়ে যায়। আর হচ্ছে যে গ্যাস পাওয়া যাচ্ছে না আমাদের, গ্যাসটা 2 মাস হয়ে গেল, আর হয়তো কিছুদিন যাবে, কিছুদিন কি 1 মাস হয়তো যাবে। আর হচ্ছে যে সবজি তো এখন আগুন সবজির দাম। আরও একটা কি জানো তো, সবজিগুলো তো বৃষ্টির জলে ভিজে যাচ্ছে, তারপর যা আমরা নিয়ে আসছি রুমে, হয়তো বিকেলে সবজি নিয়ে এলো, আর তারপরে দিন আমি দুপুরে রান্না করব, দেখি পুরো নষ্ট, পচে নষ্ট হয়ে যায়, মানে বৃষ্টির জল লেগে আর কি। তো এই জন্য দুধ এখন সবজি একটু কম আনছে, মানে ডিম সয়াবিন এইসবই খাওয়া দাওয়া করতে হবে এখন। আর জানো তো এই গ্যাসের জন্য না এত সমস্যা হচ্ছে। আমার ডুডের কিছু বন্ধু, তারা ফ্যামিলি নিয়েই এখানে ছিল, কিছু কিছু বন্ধু না বাড়ি চলে গেছে আর কি, মানে এভাবে থাকা যাচ্ছে নিয়ে আর কি, এত সমস্যা কিভাবে হবে আর কি। তো ওর কিছু বন্ধু আর কি বাড়িতে চলে গেছে, আমরা এখনও আছি, দেখি কতদিন এইভাবে চলা যায়। খুব সমস্যা, গ্যাস না হলে মানে কীভাবে হবে আর কি, রান্না বান্না কী করে করবো, খাবো না নাকি, তো দেখা যাক কী হয়। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ হয়তো পুনে থেকে আমার ভিডিও দেখো, আচ্ছা তোমাদের ওদিকেও কি এমনই গ্যাসের সমস্যা চলছে? মানে আমাদের যেমন আর কি গ্যাস পাওয়া যাচ্ছে না, অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে, 4,000 3,000 টাকা দিয়ে, তোমাদের ওদিকেও কি এমনই হচ্ছে? জানিও কিন্তু কমেন্টে। এদিকে সারা দিন বৃষ্টি হয়েই চলছে, সারাটা দিন ঝিঝি ডাকছে, মানে এখন বাজে বিকেল 5:30, ঝিঝি ডাকছে, ব্যাং ডাকছে, মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে, এমন হচ্ছে। জল অনেকটা কমে গেছে, কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি
পড়েই যাচ্ছে। গানের ভিডিও বানাচ্ছিলাম। তো ডুড মেসেজ করলো, আর মেসেজটা দেখে মানে আমি যে কি বলবো আমি আর সত্যি বুঝতে পারিনি। ও তো গেছিলো 8 ঘন্টা ডিউটির জন্য, তারপর আমাকে ফোন করে বললো যে 12 ঘন্টা হবে। এখন আবার মেসেজ করছে যে 16 ঘন্টা হবে। আমি যে কি বলবো বুঝতে পারিনি। ওদের কোম্পানিতে না এই সমস্যাটাই হচ্ছিল আর কি, এই জন্য ডুড বলছিল যে ভালো লাগছে না আর কি, ওই কোম্পানিটা মানে ছেড়ে দেবে বলতেছিল আর কি, অন্য কোনো কোম্পানিতে জয়েন করবে। মানে কোনো ঠিক নেই আর কি, যখন তখন ডিউটি হয়। একটা মানুষ 16 ঘন্টা কিভাবে কাজ করতে পারে বলো তো? মানে এটা দেখেই না আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। মানে ও সেই আসবে, কটা বাজবে তখন, 11টা বেজে যাবে মনে হয়। যাই হোক, গান শেষ করতে করতে ঘড়িতে বেজে গেছিলো সন্ধে 7:30। আমি উঠে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, এখন ঠাকুরকে ধূপ দেব। আর এখানে কিন্তু সন্ধে 7:30টার সময় না অন্ধকার হয়, মানে সন্ধে হয় আর কি। কিন্তু এখন যেহেতু একটু মেঘ মেঘ তো সেই জন্য মানে 7টার সময় অন্ধকার অন্ধকার দেখায় আর কি। তো যাই হোক, আজকে একটু আমার দেরি হয়ে গেল গান করছিলাম বলে আর কি। আর ওদিকে না জলটাও ছেড়ে দিয়েছে আর কি, আমি পাইপটা বেঁধে দিয়েছি। আর এদিকে এখন আমি এই যে ধূপ দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো লক্ষ্য করেছো আমি এখানে প্রদীপ দেখাই না, আমি শুধু ধূপ দেখাই। আসলে আমার এই যে ছোট্ট ঠাকুর ঘর, এর মধ্যে এত কিছু জিনিসপত্র রেখেছি আর কি। তো তারপর যদি আবার একটা প্রদীপ, তেলের বোতল, আরও কিছু যদি জিনিসপত্র রাখি, মানে সেই ভারটা নিতে পারবে না। আর যে অন্য কোনো জায়গাতে সেগুলো রাখবো, আমার এখানে সমস্ত কিছুই মানে সব লাগানো আর কি, মানে ভালো নয় আর কি ঠাকুরের জন্য, শুধুমাত্র এই জায়গাটাই ভালো আর কি। তো সেই জন্য না এত কিছু রাখার মতো আমি ভরসা পাইনি আর কি। যাই হোক, রাতে আমি নিজের জন্য ভাত করেছিলাম, আর দুপুরে তো সবজি ছিল, সেটা দিয়ে ভাত খাওয়া দাওয়া করে নিয়েছি। আর মিস্টার কোম্পানিতে খেয়ে নিয়েছে। আর এখন ঘড়িতে বাজে রাত 10:45। মিস্টারের ছুটি হয়ে গেছে, ও আমাকে ফোন করেছিল, ও বলছে খিদে পেয়ে গেছে, একটু ম্যাগি বানাও। আসলে ও খাওয়া দাওয়া করেছে রাত ওই 8:30টার সময় আর কি। আর এখন বেজে গেছে ওই যে বললাম 10:45। তো সেই জন্য নতুন একটা ম্যাগির প্যাকেট কেটেছি, আর এখন ম্যাগিটা ওর জন্য বানিয়ে রাখবো, ও এসেই যাতে খেতে পারে। ম্যাগি খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু অনেক দিন আগে জানতে পেরেছিলাম যে ম্যাগি খাওয়া ভালো নয় আর কি। কিন্তু কিছু করার নেই, মিস্টার যখন ডিউটি থেকে আসে হঠাৎ করে বলে খিদে পাচ্ছে, ও তো মুড়ি খাবে না, এই ম্যাগিটাই মানে তাড়াতাড়ি বানানো যায় আর কি। তো সেই জন্য এটা কিনে আনতেই হয়। তো যাই হোক, ওদিকে ম্যাগি সেদ্ধ করতে করতে আমি কিছু কিছু কাজ করে নিয়েছি। ওদিকে মানে ডিবাতে চানাচুরটা ঢেলে নিয়েছি। আর এদিকে জানো তো এই বেডশিটটা মনে হয় 3 দিন ধরে শুকনো হচ্ছে, এত মানে কি অবস্থা ভাবো এখানে আর কি। তো যাই হোক, চলো এটাকে ভাঁজ করে রেখে দিই। দইটা পুরো ফাঁকা হয়ে গেছে। এবার অন্যান্য পোশাকগুলো আমি সব এই ওয়ার্ড্রপের মধ্যে রেখেছি আর কি, মানে পরা পোশাকগুলো আর কি, নাহলে তো এদিক ওদিক এলোমেলো হয়ে থাকবে আর কি। তো চলো এটাকে এবার গুছিয়ে রেখে দিই, আর পরা পোশাকগুলো এবার দড়িতে টাঙিয়ে ফেলি। দেখো এখন বাজে 11:15। এই কোম্পানিতে বাস এসে পৌঁছেছে, মানে এতক্ষণে ডুড ঘরে এসে শুয়ে পড়ে বিছানাতে। আর এখন মানে এই কোম্পানিতে বাস পৌঁছেছে। ছুটি হয়েছে 10টার সময়, কিন্তু রাস্তায় নাকি ট্রাফিক, তো সেই জন্য বাস এইমাত্র পৌঁছেছে কোম্পানিতে। আসতে হয়তো আরও 2 ঘন্টা লাগবে, রাস্তায় ট্রাফিক আছে বলছে আর কি। আবার কালকে নাকি সকালে ডিউটি আছে, মানে আবার 4টার সময় উঠবে। কখন আসবে আই ডোন্ট নো, কখন আসবে আমি বলবো আর কি, কটার সময় এসে পৌঁছাবে। বলছে রাস্তায় ট্রাফিক আছে, মানে কখন আসে এখন দেখি। সেই অন্ধকারে অন্ধকারে বেরিয়ে গেছিলো, আমি তখন মনে হয় ভিডিও করছিলাম, ভুলে গেছি এই মুহূর্তে। তো আবার দেখো রাত এখন এই যে আর কি 11টা 16, এই বাসে উঠছে আর কি। 30 মিনিটের রাস্তা, এবার ট্রাফিক থাকলে অনেকক্ষণ সময় লেগে যায়। এখন ঘুমতে বাজে 12:20। আমার ঘুম ধরে গেছিল, ডুড এখনো ট্রাফিক থেকে বেড়াতে পারেনি। কটা বাজে ডুড? ডুড আবার ভিজে ভিজে আসছে, এবার পুরাটাই তো ভিজে গেছে।
ছাতায় সময় কোথাও আটকাবে, খুব জোরে জল হচ্ছে, কালকে আবার এখানটা বন্যা হয়ে যাবে। ও পর্দাটা ঠিক করে দাও, কালকে যাওয়ার দরকার নেই আর, বুঝতে পারছো? এখন বাজে, এখানে জল ভরে গেছে, ছাতায় জল। হ্যাঁ ছাড়া জল, বাবা কি পারবো। ম্যাগিটা না আমি করিনি, শুধু সিদ্ধ করে রাখছি, একটু কড়াতে নাড়ি। হ্যাঁ চলো ওকে তাহলে ম্যাগিটা দেই, আর ওর পায়ে একটু সর্ষের তেল লাগিয়ে দেই, ভিজে ভিজে এসেছে, ঠান্ডা লেগে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।